ছাত্ররা আমি নিয়ে আসলাম কমপ্লেক্স নাম্বার পার্ট 7। আমি বলেছিলাম যে পার্ট 7 আমি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো হ্যাঁ, সত্যি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তার মধ্যে কিছু সহজ অঙ্ক থাকবে আর কিছু হয়তো কঠিন অঙ্ক থাকবে। তো প্রথমে আমি একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করছি। এখানে কি বলেছে, নিচের জটিল সংখ্যাটিকে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে প্রকাশ করো। যে সংখ্যাটি দেওয়া আছে একে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে প্রকাশ করতে বলেছে। দেখো সলিউশন ওকে, কি দেওয়া আছে সংখ্যাটি? প্রদত্ত জটিল সংখ্যাটি √3 মাইনাস আয়োটা 1 মাইনাস √3 আয়োটা। ওকে, এবার আমি কি করব, নিচের যে জটিল রাশিটি রয়েছে তার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে কত আসবে? √3 মাইনাস আয়োটা 1 প্লাস √3 আয়োটা, আর নিচে 1 মাইনাস √3 আয়োটা 1 প্লাস √3 আয়োটা। ওকে, এবার উপরে গুণ করলে কি হবে? এটা আর এটা গুণ করলে রিয়াল পার্ট আসবে, আবার এটার সাথে এটা গুণ করলেও রিয়াল পার্ট আসবে। তাহলে রিয়াল হচ্ছে √3, আবার এটার সাথে এটা গুণ করলে কত আসছে? এটা প্লাস √3 হচ্ছে, প্লাস আয়োটা ইন্টু ইমাজিনারি পার্ট কোথায় আসবে? এটার সাথে এটা গুণ করলে আসবে, অর্থাৎ -1 আসছে এখানে, আর এটা গুণ করলে +3। ওকে, আর নিচে তো 1 + 3 হবেই, a + b a - b ফর্মে রয়েছে। তাহলে উপরে 2√3 প্লাস 2 আয়োটা, নিচে কত আসলো? 4। তাহলে কত হবে? 2 কেটে গেলে √3/2 প্লাস আয়োটা 1/2। দেখো একে এইভাবে লেখা যায়, cos π/6 প্লাস আয়োটা সাইন π/6। তাহলে এটাই কিন্তু মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে চলে আসলো, যার মডিউলাস হচ্ছে 1 এবং অ্যামপ্লিটিউড কত? π/6 ইজ ইকুয়াল টু কত? 1 cos π/6 প্লাস আয়োটা পাই আর সাইন π/6। ওকে, ইহাই হলো জটিল রাশিটির মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। এখানে আমি দেখেই বুঝতে পারলাম এটা cos π/6 আর এটা হচ্ছে sin π/6, তাই একবারে লিখে দিলাম। যদি বুঝতে না পারতাম তাহলে কিন্তু মডিউলাস বের করে নিতে লাগতো, mod z = x² + y², ওই ফর্মুলা দিয়ে। আর আর্গুমেন্ট জেড বের করে নিতে লাগতো, কোন কোয়াড্রেন্টে আছে তার উপর যদি ফার্স্ট কোয়াড্রেন্টে বা ফোর্থ কোয়াড্রেন্টে থাকলো তাহলে tan ইনভার্স y/x, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে কত হতো? π + tan ইনভার্স y/x, আর থার্ড কোয়াড্রেন্টে থাকলে -π + tan ইনভার্স y/x। ওভাবে করে নিয়ে অ্যামপ্লিটিউড জেড বের করে নিতে লাগতো। ওকে, এটা একদম সহজ ছিল, হয়ে গেল। এর পরের অঙ্কটা দেখো পরের অঙ্কে কি বলেছে? z = x + iota y এবং মডিউলাস অফ z - 1 স্কোয়ার্ড প্লাস মডিউলাস অফ z + 1 স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 4 হলে জটিল তলে জেড সংখ্যাটির অবস্থান নির্ণয় করো। দেখো একদমই সহজ। কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে z = x + iota y। ওকে, দেয়ারফর z - 1 কত হবে? x - 1 প্লাস iota y। তাহলে মডিউলাস z - 1 স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু কত হবে? x - 1 স্কোয়ার্ড প্লাস y স্কোয়ার্ড। আবার z + 1 ইজ ইকুয়াল টু কত হবে? x + 1 প্লাস iota y। ওকে, তাহলে মডিউলাস z + 1 স্কোয়ার্ড কত হবে? x + 1 স্কোয়ার্ড প্লাস y স্কোয়ার্ড। ওকে, এখন কি দেওয়া আছে? দেখো z - 1 স্কোয়ার্ড প্লাস z + 1 স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 4 ইমপ্লাইজ এর জায়গায় আমি লিখবো x - 1 প্লাস y স্কোয়ার, আর এর জায়গায় লিখবো x + 1 স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে এই দুটো থেকে কি লিখতে পারি? 2x² + 1
প্লাস 2y স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 4। 2 এখানে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 2। তাহলে আলটিমেটলি কত আসলো? এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 1। ওকে, সুতরাং জেড বিন্দুটি জটিল তলে 1 বৃত্তের উপর অবস্থিত। দেখো পরের অঙ্কে কি বলেছে, একের কাল্পনিক ঘনমূল ওমেগা এবং a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে দেখাও যে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার্ড তার পুরোটার কিউব প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার্ড প্লাস সি ওমেগা হোল কিউব ইজ ইকুয়াল টু 27 abc। দেখো অঙ্কটা দেখি একটু কঠিন মনে হতে পারে, কিন্তু অঙ্কটা খুবই সহজ, কিছু নেই। দেখো ধরি x ইজ ইকুয়াল টু a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার্ড। ওকে, এবং y ইজ ইকুয়াল টু a প্লাস বি ওমেগা স্কোয়ার্ড প্লাস সি ওমেগা। তারপর আচ্ছা, এটা তাহলে কি এক্স কিউবড প্লাস ওয়াই কিউবড। এখন এক্স কিউবড প্লাস ওয়াই কিউবড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার্ড মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার্ড। ওকে, এটা হিসাব করলে কত হবে? এক্স প্লাস ওয়াই, এবার এখানে লেখা যায় এক্স স্কোয়ার্ড মাইনাস 1-এর জায়গায় আমরা লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার্ড এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার্ড ওমেগা কিউব লিখে দেবো। একই তো ব্যাপার, ওমেগা কিউবড মানে হচ্ছে 1। ওকে, -1-এর জায়গায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার্ড কেন লিখলাম? কারণ 1 প্লাস ওমেগা স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 0, এটা আমরা জানি। ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, আর এখানে এক্স স্কোয়ার্ড প্লাস ওমেগা এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার্ড এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার্ড ওমেগা কিউবড। ওকে, এক্স প্লাস ওয়াই, এক্স কমন নেওয়া যায় এখানে, তাহলে কি আসবে? এক্স প্লাস ওমেগা ওয়াই প্লাস এখানে ওমেগা স্কোয়ার্ড ওয়াই কমন নিলে এক্স প্লাস ওমেগা ওয়াই আসছে। তাহলে আলটিমেটলি কত আসলো? এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওমেগা ওয়াই, আর এখানে এক্স প্লাস ওমেগা স্কোয়ার্ড ওয়াই। ওকে, তাহলে এক্স কিউবড প্লাস ওয়াই কিউবড ইজ ইকুয়াল টু দিস, এটা আমি 1 নাম্বার দিলাম। এখন এক্স প্লাস ওয়াই হিসাব করবো আগে। এখন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? এক্স হচ্ছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার্ড, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার্ড প্লাস ওয়াই কত? ওয়াই হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার্ড প্লাস সি ওমেগা। তাহলে আসলো 2a, এ আর এ মিলে 2a প্লাস ওমেগা স্কোয়ার্ড বি প্লাস ওমেগা স্কোয়ার্ড সি। তাহলে 2a, এটা কত? -1 হবে। 1 প্লাস ওমেগা স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু -1, তাহলে মাইনাস বি মাইনাস সি। ওকে, তাহলে কত আসলো? 2a মাইনাস বি প্লাস সি। এবার মাইনাস বি প্লাস সি মানেই তো এ, কেন? যেহেতু a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে a ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস সি। তাহলে আলটিমেটলি কত আসলো? 3a আসলো এক্স প্লাস ওয়াই। এবার আমি হিসাব করব এক্স প্লাস ওমেগা ওয়াই কত হয়। আবার এক্স প্লাস ওমেগা ওয়াই ইজ ইকুয়াল টু এক্সের জায়গা তো এটাই লিখবো, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার্ড প্লাস ওমেগা ওয়াই, এই যে ওয়াই তো এটা ছিল, গুণ করবো, তাহলে কি হবে? এ ওমেগা প্লাস বি ওমেগা কিউবড প্লাস সি ওমেগা স্কোয়ার্ড। তাহলে দেখো কত হয়? 1 প্লাস ওমেগা ইন্টু এ প্লাস বি কত আছে? বি ওমেগা কিউবড হচ্ছে 1, তাহলে 1 প্লাস ওমেগা বি, এটা 1 হবে যেহেতু, প্লাস
2c ওমেগা স্কোয়ার্ড। ওকে, তাহলে 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার্ড এ মাইনাস ওমেগা স্কোয়ার্ড বি প্লাস 2c ওমেগা স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু কত আসছে তাহলে? মাইনাস ওমেগা স্কোয়ার্ড ইন্টু এ প্লাস বি প্লাস 2c ওমেগা স্কোয়ার্ড। এবার মাইনাস এ প্লাস বির জায়গায় আমি সি লিখতে পারি, তাহলে c ওমেগা স্কোয়ার্ড প্লাস 2c ওমেগা স্কোয়ার্ড, তার মানে 3c ওমেগা স্কোয়ার্ড। এটা আসলে এক্স প্লাস ওমেগা ওয়াই। ওকে, একইভাবে এটা তোমরা হিসাব করে নেবে। হ্যাঁ, একইভাবে এক্স প্লাস ওমেগা স্কোয়ার্ড ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো বোঝাই যাচ্ছে এক্স প্লাস ওয়াই আসছে 3a, এক্স প্লাস ওমেগা ওয়াই আসছে কত 3c ওমেগা স্কোয়ার্ড। তাহলে কি থাকলো বা কি বি থাকলো, তাহলে এক্স প্লাস ওমেগা স্কোয়ার্ড ওয়াই 3b ওমেগা আসবে। ওকে, কারণ এখানে 1 ছিল, এখানে ওমেগা স্কোয়ার্ড এসছে, এখানে তাহলে ওমেগাই আসবে। একইভাবে সেটা তোমরা অবশ্যই কোর্সে দেখাবে, আশা করি পারবে দেখাতে। তাহলে আসলো, সুতরাং 1 থেকে কি পাই? 1 নম্বর কি ছিল, এক্স কিউবড প্লাস ওয়াই কিউবড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা ওয়াই প্লাস ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার্ড ওয়াই, তাই তো ছিল 1 নম্বর সমীকরণ। তাহলে 1 থেকে পাই a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার্ড তার কিউবড প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার্ড প্লাস সি ওমেগা তার কিউবড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর জায়গায় লিখবো 3a। ওকে, এক্স প্লাস ওমেগা ওয়াই এর জায়গায় লিখবো 3c ওমেগা স্কোয়ার্ড আর এখানে লিখবো 3b ওমেগা। তাহলে আলটিমেটলি কত আসলো? আলটিমেটলি আসলো ইমপ্লাইজ যে এটা কিউবড প্লাস এত কিউবড ইজ ইকুয়াল টু 27 abc ওমেগা কিউবড। তাহলে 27 abc প্রুভড। নেক্সট অঙ্ক, দেখো কি বলেছে, যদি z1 এবং z2 দুটি জটিল সংখ্যা এবং মডুলাস অফ z1 প্লাস z2 ইজ ইকুয়াল টু মডুলাস z1 প্লাস মডুলাস z2 হয়, তবে প্রমাণ করো যে আর্গুমেন্ট z1 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট z2। একদমই সহজ। দেখো, মনে করি z1 ইজ ইকুয়াল টু r1 cos theta 1 প্লাস আয়োটা sin theta 1। ওকে, এবং z2 is equal to r2 cos theta 2 plus iota sin theta 2 ধরে নিলাম। যেখানে মাইনাস পাই লেস দেন থিটা 1 কমা থিটা 2 লেস দেন ইকুয়াল টু পাই, অর্থাৎ যে থিটা 1 এবং থিটা 2 যা হচ্ছে z1 এবং z2 এর কি হবে প্রিন্সিপাল আর্গুমেন্ট বা স্মল আর্গুমেন্ট z1 হচ্ছে থিটা 1 এবং স্মল আর্গুমেন্ট z2 হচ্ছে থিটা 2। এটা আমি উল্লেখ করে দিলাম এখানে। আর r1 হচ্ছে মডিউলাস z1, r2 হবে কি মডিউলাস z2। ওকে, এখন কি দেওয়া আছে এটা, তাই তো মডিউলাস z1 প্লাস z2 ইজ ইকুয়াল টু কত হয়, কত দেওয়া আছে একবারে লিখে নেই, মডিউলাস z1 প্লাস মডিউলাস z2 ইমপ্লাইজ কি হবে তাহলে, মডিউলাস z1 প্লাস z2 কত হবে, r1 cos theta 1 প্লাস r2 cos theta 2 প্লাস আয়োটা sin theta আয়োটা r1 sin theta 1 প্লাস r2 sin theta 2। এটা হবে z1 প্লাস z2 এর মডিউলাস সমান কত, r1 প্লাস r2 দেওয়া আছে এখানে। ইমপ্লাইজ এবার এটার মডিউলাস কত হবে, স্কোয়ার রুট অফ কি r1 cos theta 1 প্লাস r2 cos theta 2 তার স্কোয়ার প্লাস r1 sin theta 1 প্লাস r2 sin theta 2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু r1 প্লাস r2। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কত আসবে, r1 স্কোয়ার cos স্কোয়ার থিটা 1 আর এখান থেকে r1 স্কোয়ার sin স্কোয়ার থিটা 1। তাহলে একটা r1 স্কোয়ার আসবে, একইভাবে r2 স্কোয়ার cos স্কোয়ার থিটা 2, r2 স্কোয়ার sin স্কোয়ার থিটা 2, তাহলে একটা r2 স্কোয়ার আসবে। আর এখানে আসবে 2r1 r2 cos theta 1 cos theta 2 আর এখানে 2r1 r2 sin theta 1 sin theta 2, তাহলে 2r1 r2 cos theta 1 cos theta 2 প্লাস sin theta 1 sin theta 2। ওকে,
এটা সমান কত r1 প্লাস r2। এবার দুই দিকে আমি বর্গ করে দেব, হ্যাঁ দুই দিকে বর্গ করে দেব, তাহলে দেখি কি আসে। ইমপ্লাইজ বর্গ করলে কত হবে r1 স্কোয়ার্ড প্লাস r2 স্কোয়ার্ড প্লাস 2r1 r2 cos θ 1 cos θ 2 প্লাস sin θ 1 sin θ 2 কত হবে, এটা হবে প্লাস 2r1 r2 cos θ 1 মাইনাস θ 2 ইজ ইকুয়াল টু ডান দিকে আসবে r1 স্কোয়ার্ড প্লাস r2 স্কোয়ার্ড প্লাস 2r1 r2। ওকে, তাহলে r1 স্কোয়ার্ড কেটে যাবে, r2 স্কোয়ার্ড কেটে যাবে, তাহলে cos θ 1 মাইনাস θ 2 ইজ ইকুয়াল টু 1 আসবে, 2r1 কেটে 2r1 r2 এখানে 2r1 r2 কেটে গিয়ে আলটিমেটলি কি আসবে cos θ 1 মাইনাস θ 2 ইজ ইকুয়াল টু 1। এবার cos θ 1 মাইনাস θ 2 ইজ ইকুয়াল টু 1, cos কতর মান 1 হয়, cos 0 এর মান 1 হয়, cos 2 পাই এর মান 1 হয়, cos 4 পাই 1 হয়, cos মাইনাস 2 পাই 1 হয়, cos মাইনাস 8 পাই মাইনাস 1 হয়। তো এখানে θ 1 মাইনাস θ 2 এর ভ্যালু কত হবে, 0 হবে, 2 পাই হবে, 4 পাই হবে, না মাইনাস 2 পাই মাইনাস 4 পাই, কত হবে সেটা আমাদের হিসাব করে দেখতে হবে। দেখো কি আছে, মাইনাস পাই লেস দেন θ 1 লেস দেন ইজ ইকুয়াল টু পাই, আবার মাইনাস পাই লেস দেন θ 2 লেস দেন ইকুয়াল টু পাই, এখানে আমি মাইনাস দিয়ে গুণ করব, তাহলে কি আসবে পাই গ্রেটার দেন মাইনাস θ 2। ওকে, পাই গ্রেটার দেন মাইনাস θ 2 গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস পাই, মাইনাস দিয়ে গুণ করলে সব সাইন চেঞ্জ হয়ে যাবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে। ওকে, এবার এটা 1 নাম্বার ভাবো, এটা হচ্ছে 2 নাম্বার ভাবো, যোগ করব আমরা, তাহলে কত আসবে, আচ্ছা এটা লেস দেন ইকুয়াল টু, তাহলে এটা একটু চেঞ্জ করতে হবে, এটাকে সবার আগে দিকে লিখব মাইনাস পাই। দেখো পাই গ্রেটার দেন ইকুয়াল টু θ 2 মাইনাস θ 2 গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস পাই, তাহলে মাইনাস পাই লেস দেন ইকুয়াল টু মাইনাস θ 2 লেস দেন পাই লেখা যায়, এটাকে 2 নাম্বার দেবো। 1 আর 2 আমি যোগ করলে কত পাবো, মাইনাস 2 পাই, এখানে লেস দেন রয়েছে, এখানে লেস দেন ইকুয়াল রয়েছে, যদি দুই জায়গায় লেস দেন ইকুয়াল থাকতো তাহলে আমি লেস দেন ইকুয়াল লিখতে পারতাম, যেহেতু এক জায়গায় লেস দেন আর এক জায়গায় লেস দেন ইকুয়াল, তাহলে আমাকে লেস দেন লিখতে হবে, θ 1 মাইনাস θ 2। এখানেও একইভাবে, এখানে আছে লেস দেন ইকুয়াল টু পাই, এখানে লেস দেন পাই, তাহলে লেস দেন 2 পাই হবে যোগ করলে। ওকে, এই 1 আর 2 যোগ করলে আমি আলটিমেটলি এটা পাচ্ছি। ওকে, তাহলে মাইনাস 2 পাই এর থেকে বড়, 2 পাই এর থেকে ছোট, এরকম কোন মান রয়েছে যেখানে cos 0 হবে, অবশ্যই একটাই মান আছে কি, সেটা হচ্ছে 0, ইমপ্লাইজ θ 1 মাইনাস θ 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে কি আসলো, θ 1 ইজ ইকুয়াল টু θ 2 ইমপ্লাইজ θ 1 ইজ ইকুয়াল টু θ 2, তার মানে আর্গুমেন্ট z1 ইজ ইকুয়াল টু কত হবে, আর্গুমেন্ট z2, এটাই প্রমাণ করতে বলেছে, প্রুভড, একদমই সহজ। দেখো এরপরের অঙ্কটা কি বলেছে, জটিল তলে একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষ রয়েছে, z1 z2 এবং z3। ওকে, জটিল সংখ্যা 3টি দিয়ে সূচিত হয়, প্রমাণ করো যে 1/z1 মাইনাস z2 প্লাস 1/z2 মাইনাস z3 প্লাস 1/z3 মাইনাস z1 ইজ ইকুয়াল টু 0। এটা z1, হ্যাঁ z1 ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। ওকে, 3টি বিন্দু দেওয়া আছে, এই ধরে নিলাম এটা হচ্ছে z1, এটা হচ্ছে z2, এটা হচ্ছে z3, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, অবভিয়াসলি মডিউলাস z1 মাইনাস z2, এই ডিস্টেন্সটা কত হবে, মডিউলাস z2 মাইনাস z3, আর এই যে ডিস্টেন্সটা এটা হবে মডিউলাস z3 মাইনাস z1, তাই তো হয়। সম্ভবত কমপ্লেক্স নাম্বার পার্ট 3 কি পার্ট 4 এ মিনিং অফ মডিউলাস z1 মাইনাস z2 বুঝিয়েছিলাম, সেখানে কি বলেছিলাম, মিনিং অফ z1 মডিউলাস z1 মাইনাস z2 হচ্ছে z1 এবং z2 এই পয়েন্ট দুটোর ডিস্টেন্স, তাহলে নিশ্চয়ই মডিউলাস z1 মাইনাস z2 সমান মডিউলাস z2 মাইনাস z3 সমান মডিউলাস z3 মাইনাস z1 হবে, যেহেতু এই 3টি বিন্দু হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এখানে প্রামাণ্য বিষয় হচ্ছে দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, একদমই সহজ। মনে করি P is equal to Z1 minus Z2, Q is equal to Z2 minus Z3, R is equal to Z3 minus Z1. Okay, therefore P plus Q plus R is equal to 0 হবে, P plus Q plus R is equal to 0 হবে। তাই যদি হয় তাহলে P bar plus Q bar plus R bar is equal to 0, যেখানে P bar Q bar R bar কি, এরা হচ্ছে কনজুগেট অফ P, Q and R রেসপেক্টিভলি। কোনো জটিল রাশি যদি 0 হয় তাহলে তার কনজুগেটটাও 0 হয়।
ওকে, এটা দিলাম 1 নাম্বার। এখন মডুলাস পি সমান মডুলাস কিউ সমান মডুলাস আর। কেন? মডুলাস পি হচ্ছে মডুলাস অফ z1 মাইনাস z2, এই ডিস্টেন্সটা। মডুলাস কিউ হচ্ছে এই ডিস্টেন্সটা, মডুলাস আর হচ্ছে এই ডিস্টেন্সটা। সমান হবে ইমপ্লাইজ মডুলাস পি স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু মডুলাস কিউ তার স্কোয়ার্ড মডুলাস আর স্কোয়ার্ড, তিনটা সমান হবে। এবার এটাকে কি লেখা যায়? পি পি বার। খেয়াল করো মডুলাস অফ জেড তার স্কোয়ার হচ্ছে জেড জেড বার। ওকে, আমি একবার বলেই দিই, এক্স জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই ধরে নিলে জেড জেড বার কত হবে? এক্স প্লাস আয়োটা ওয়াই ইন্টু এক্স মাইনাস আয়োটা ওয়াই, গুণ করলে এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড। ওকে, তাহলে মডুলাস অফ জেড তার স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা কাজে লাগালাম। পি পি বার ইজ ইকুয়াল টু কত হবে? কিউ কিউ বার ইজ ইকুয়াল টু আর আর বার সমান কে সে সমান কত ধরে নিলাম? কে। দিস ইমপ্লাইজ তাহলে পি বার ইজ ইকুয়াল টু কত হবে? পি বার ইজ ইকুয়াল টু কত হবে? কে বাই পি। কিউ বার হবে কত? কে বাই কিউ। এবং আর বার হবে কত? কে বাই আর। এবার 1 থেকে পাই, এইটুক মুছে দিলাম। সুতরাং 1 থেকে পাই, 1 থেকে কি পাই? পি বারের জায়গায় কে বাই পি লিখবো, তাহলে কে বাইরে একদম কমন নিয়ে নিলাম। 1 বাই পি প্লাস 1 বাই কিউ প্লাস 1 বাই আর ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ 1 বাই পি প্লাস 1 বাই কিউ প্লাস 1 বাই আর ইজ ইকুয়াল টু 0। এখানে কেটা 0 হবে না, কে নট ইকুয়াল টু 0। কেন নট ইকুয়াল টু 0? কারণ এটা তো সমবাহু ত্রিভুজের লেংথের স্কোয়ার হচ্ছে না, তো এটা অবশ্যই নট ইকুয়াল টু 0 হবে, যেহেতু কে নট ইজ ইকুয়াল টু 0। এবার পি এর জায়গায় লিখবো 1 বাই z1 মাইনাস z2, কিউ এর জায়গায় লিখবো 1 বাই z2 মাইনাস z3 এবং আর এর জায়গায় 1 বাই z3 মাইনাস z1 ইজ ইকুয়াল টু 0। এটাই প্রামাণ্য বিষয় ছিল, প্রুভড। ওকে, দেখো পরের অঙ্ক কি বলেছে? z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, তবে দেখাও যে মডিউলাস এক্স প্লাস মডিউলাস ওয়াই লেস দেন অর ইজ ইকুয়াল টু √2 মডিউলাস এক্স প্লাস আয়োটা ওয়াই। একদমই সহজ অঙ্ক। দেখো মডিউলাস এক্স প্লাস মডিউলাস ওয়াই স্কোয়ার্ড প্লাস মডিউলাস এক্স মাইনাস মডিউলাস ওয়াই তার স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 2 মডিউলাস এক্স স্কোয়ার্ড প্লাস মডিউলাস ওয়াই তার স্কোয়ার, হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার্ড প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 2 টাইমস a স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার। ওই আইডেন্টিটি কাজে লাগিয়ে করলাম এখানে। এবার দেখো এর সাথে কিছু একটা যোগ করলে এটা হয়, তাই তো? তাহলে এটা নিশ্চয়ই এর ছোট হবে বা সমান হবে। সমান কখন হবে? যখন এই পোর্শনটা 0 হবে, তখন এটা আর এটা সমান, যদি এই পোর্শনটা 0 হয়। আর এটা যদি 0 না হয় তাহলে এর সাথে কিছু পজিটিভ যোগ করার পর এটা আসছে, তার মানে এটা নিশ্চয়ই ছোট এটার থেকে। তাহলে এটা 0 হলে এটা সমান হবে, আর এটা যদি নন 0 হয় তাহলে এটা কি হবে? এটার থেকে ছোট হবে। তাহলে আমি কি লিখতে পারি? মডিউলাস এক্স প্লাস মডিউলাস ওয়াই হোল স্কোয়ার্ড লেস দেন অর ইজ ইকুয়াল টু মডিউলাস এক্স স্কোয়ার্ড প্লাস মডিউলাস ওয়াই স্কোয়ার্ড। ওকে, এটা সমান 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা এভাবে লেখা যায়, কারণ কি? এক্স এবং ওয়াই তো রিয়াল। মড এক্স তার স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার হবে, মড ওয়াই তার স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? মডিউলাস এক্স প্লাস মডিউলাস ওয়াই ইজ ইকুয়াল টু লেস দেন ইজ ইকুয়াল টু √2, আর এটা কত হবে? প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, কি লিখলাম? উভয় দিকে ধনাত্মক বর্গমূল নিলাম। হ্যাঁ, উভয় দিকে ধনাত্মক বর্গমূল নিয়ে পাই, বর্গমূল নিয়ে পাই। ওকে, তাহলে কত আসলো? মডিউলাস এক্স প্লাস মডিউলাস ওয়াই লেস দেন ইকুয়াল টু √2। এটা কত লেখা যায়? এটা তো মডিউলাস অফ এক্স প্লাস আয়োটা ওয়াই মড জেড, এটাই তো প্রুভড। ওকে, এটাই প্রামাণ্য বিষয় ছিল। ঠিক আছে, তাহলে এই কটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম এখানে। তোমরা জটিল রাশির সমস্ত অঙ্ক বই থেকে করবে। বই থেকে করার পর যদি কোনো অঙ্ক কারো আটকায়, কারো কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অঙ্কটা লিখে দেবে, ওখানে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে সেই অঙ্কটা করে দেবো। ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো। আর তোমরা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে বেল আইকনটি প্রেস করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, এবং বন্ধুদের কাছে অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করবে। ঠিক আছে।